হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইল ওয়েলকামস। প্যাসিভ করার সময় আমরা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হই। আজ যেটা নিয়ে আলোচনা করব, যে অ্যাক্টিভ সেন্টেন্সটা দেওয়া আছে সেই অ্যাক্টিভ সেন্টেন্সের অবজেক্টের জায়গায় কোনো পজেসিভ প্রোনাউন রয়েছে, অর্থাৎ হিজ, হার, দেয়ার ইত্যাদি এসব কিছু রয়েছে। তো হিজ, হার, দেয়ার এটাকে তোমরা সাবজেক্টের জায়গায়, প্যাসিভের সাবজেক্টের জায়গায় যখন আনবে তখন তোমাদের করণীয় কি হবে, তো সেটাই আজকের আলোচনা। তো আজকের আলোচনা থাকছে ইউজ অফ পজেসিভ প্রোনাউন ইন প্যাসিভ। পজেসিভ প্রোনাউনের অপর আরেকটি নাম হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। যেহেতু এ তার পরবর্তী নাউনকে কোয়ালিফাই করে, তো সেই জন্য এটাকে অ্যাডজেক্টিভও বলে। আর পজেসিভ প্রোনাউন হিসেবে আমরা যা পেয়ে থাকি সেটা হচ্ছে হিজ, হার, দেয়ার, ইটস ইত্যাদি। তো পজেসিভ প্রোনাউন আরো অনেক আছে, কিন্তু আজকে আমরা যেগুলো নিয়ে আলোচনা করব তো সেগুলো হচ্ছে তোমার হিজ, হার, দেয়ার, ইটস ইত্যাদি। এক্ষেত্রে মাই, আওয়ার ইত্যাদি তো আছেই, তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব না। শুধুমাত্র থার্ড পার্সনের যে পজিটিভ প্রোনাউন আমাদের কিন্তু আলোচ্য বিষয় সেটাই। অন্যান্য ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা থাকে না। তো তোমাদের করণীয় যেটা, পজিটিভ প্রোনাউনের পরিবর্তে, অর্থাৎ পজিটিভ প্রোনাউনটা তো অ্যাক্টিভ সেন্টেন্সের অবজেক্টে রয়েছে, সেটার পরিবর্তে প্যাসিভে, অর্থাৎ প্যাসিভ সেন্টেন্সে তুমি যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভে কনভার্ট করবে, পরিবর্তন করবে, প্যাসিভে পজিটিভ নাউনকে সাবজেক্ট করতে হবে। পজিটিভ নাউন, এবার পজিটিভ নাউন তুমি কোথায় পাবে? তোমার অ্যাক্টিভের সাবজেক্টেই দেখবে নাউন রয়েছে, সেটাই পজিটিভ কেস তোমার করতে হবে। আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টিকে পরিষ্কার করি। যেমন ধরো, তপন হেল্প হিজ ফ্রেন্ড। তপন হেল্প হিজ ফ্রেন্ড। তপন হেল্প হিজ ফ্রেন্ড, এখানে অবজেক্টের জায়গাতে রয়েছে হিজ ফ্রেন্ড। তো তোমরা যদি এমন করো, হিজ ফ্রেন্ড ওয়াজ হেল্পড বাই তপন, তখন মনে হবে যে হিজ ফ্রেন্ড অন্য কোনো ব্যক্তি। এখানে হিজ ফ্রেন্ড বলতে কিন্তু তপনের বন্ধু বোঝানো হচ্ছে। তো তোমাদের যেটা করতে হবে, হিজ ফ্রেন্ড এর পরিবর্তে তপন ফ্রেন্ড করতে হবে, তপনকে পজিটিভ কেসে আনতে হবে। তোমাদের অ্যান্সার যেটা আসবে, প্যাসিভ যেটা হবে সেটা হচ্ছে তপন ফ্রেন্ড। তপনের পর একটা অ্যাপোস্ট্রফি এস দেবে, তারপর ফ্রেন্ড, তপন ফ্রেন্ড। তারপর তোমার সাধারণ নিয়মে যা আছে এটা পাস্টে রয়েছে, তপন ফ্রেন্ড ওয়াজ হেল্পড বাই হিম। এখানে হিম বলতে কাকে বোঝানো হয়েছে? তপনকে বোঝানো হয়েছে, সেই জন্য ব্র্যাকেটে আমি তপনটা আরো একবার লিখে দিয়েছি। তপন's friend was helped by him. এবার আমরা পরবর্তী এক্সাম্পলে আসি। The boys, এটা দেখো প্লুরাল রয়েছে। The boys respect their teacher. The boys respect their teacher. এখানে আমাদের পজিটিভ প্রোনাউন যেটা রয়েছে সেটা হচ্ছে দেয়ার, তাদের শিক্ষক। শিক্ষক কিন্তু একজন, কিন্তু এখানে পজিটিভ ফর্ম যেটা রয়েছে, পজিটিভ প্রোনাউন যেটা রয়েছে সেটা তোমার প্লুরাল। তো এবার তুমি এই দেয়ারের পরিবর্তে কি করবে? নাউন তো তোমাদের এখানে রয়েছে, the boys ছেলেদের, ছেলেরা ছেলেদের, তাদের। the boys, যদি দেখো কোন নাউনের শেষ অক্ষরটা এস আছে, তারপর আর অ্যাপোস্ট্রফি এস দেওয়ার প্রয়োজন পড়ে না, তারপর শুধুমাত্র একটা অ্যাপোস্ট্রফি দিলেই কিন্তু তোমার পজিটিভ কেসে সেটা চলে আসে। সেটাই এখানে করেছি, the boys। এর উচ্চারণ কিন্তু বয়েজ না, বয়েজেস। the boys, BOYS, তারপর অ্যাপোস্ট্রফি। the boys টিচার, যেহেতু টিচার এখানে একজন, সেই জন্য the boys টিচার ইজ রেসপেক্টেড বাই দেম। এখানে দেম বলতে কিন্তু ওই ছেলেদেরকে বোঝানো হয়েছে, সেই জন্য the boys। the boys টিচার ইজ রেসপেক্টেড বাই দেম, আর দেম বলতে ছেলেদেরকে বোঝানো হয়েছে, সেই জন্য ব্র্যাকেটে the boys। এবার আমরা নেক্সট এক্সাম্পলটা দেখছি। প্রথমটা দেখলাম হিজ, তারপরটা দেখলাম দেয়ার দিয়ে, এবার দেখবো হার দিয়ে। সীমা will call her mother. Sima will call her mother. Her mother, এটাকে কিন্তু আমরা সামনে আনতে পারবো না। Her mother will be called by Sima, এমন বলতে পারবো না। Her mother দিয়ে বলতে পারবো না, এখানে বলতে হবে আমাকে Shima's mother. Shima's mother, Shima অ্যাপোস্ট্রফি এস, Shima's mother will be called by her. Her বলতে কাকে বোঝানো হয়েছে? Shima. Shima's mother will be called by her, by Shima actually. Shima's mother will be called by her বা Shima. Shima's mother will be called by her. খুব সিম্পল। থার্ড পার্সনের ক্ষেত্রে তোমরা যদি পজিটিভ প্রোনাউন পাও, তো সেটাকে তোমাদের পজিটিভ নাউনে কনভার্ট করে নিতে হবে, যেটা আমরা এখানটায় সব ক্ষেত্রে কিন্তু করলাম। এই নাউনগুলোকে এখানে কিন্তু পজিটিভ কেসে আনলাম, তখন থেকে তখন, বয়েজেস থেকে বয়েজেস, আর সীমা থেকে সীমাস। এবার একটা অন্য পয়েন্ট নিয়ে আলোচনা করছি। যদি কোনো প্রোনাউন গডকে ইন্ডিকেট করে, গডকে নির্দেশ করে, তবে সেই প্রোনাউনের যে প্রথম অক্ষর
সেটা কিন্তু ব্লক লেটার বা ক্যাপিটাল লেটার হয়। গড নির্দেশ করলে তার প্রোনাউন ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, এটা কিন্তু মনে রাখবে। যেমন হি সেভড আওয়ার আর্থ, হি সেভড আওয়ার আর্থ, তিনি আমাদের পৃথিবীকে রক্ষা করেছিলেন। হি সেভড আওয়ার আর্থ, এখানে হি বলতে কাকে বোঝানো হয়েছে? গডকে বোঝানো হয়েছে, ঈশ্বরকে বোঝানো হয়েছে। হি সেভড আওয়ার আর্থ, তো এই হিটা যখন আমাদের অবজেক্টের জায়গায় থাকবে, তো তখন এটা বাক্যের শেষে হলো, বাক্যের মাঝে হলো, হি এর এইচটা আমাদের ব্লক লেটার বা ক্যাপিটাল লেটার দিতে হবে। হি সেভড আওয়ার আর্থ, পাস্টে রয়েছে আওয়ার আর্থ ওয়াজ সেভড বাই হিম। এখানে দেখো হিমের এইচটা তোমার ক্যাপিটাল লেটারে রয়েছে, এটাকে স্মল করলে কিন্তু ভুল হয়ে যাবে। তো আজ আমরা দুটো জিনিস শিখলাম। একটা হচ্ছে যে অ্যাক্টিভের অবজেক্টে যদি তোমার পজিটিভ প্রোনাউন থাকে, তবে প্যাসিভের সাবজেক্টে তোমাকে কিন্তু পজিটিভ নাউনের ব্যবহার করতে হবে। আরো একটা জিনিস যে গডের প্রোনাউন যেটা, সেটা কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। তো আজকের আলোচনাটা এখানে শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। আমার পূর্ববর্তী ভিডিও কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেগুলোকে ক্লিক করে দেখে নিও, খুবই ইম্পর্টেন্ট সেগুলো। এন্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও, হিট বাই। Thanks for watching.